হাই বন্ধুরা, আজ আমি আপনাদের একটা পাকা আমের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। পাকা আমের মালপোয়া বানিয়ে দেখাবো। পাকা আমের মালপোয়াটা খেতে খুবই ভালো লাগে। এই পাকা আমের মালপোয়াটা পাকা আম শেষ হওয়ার আগে আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। প্রথমে এখানে দুটো পাকা আম নিয়েছি। পাকা আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে আমের খোসাটাকে ছাড়িয়ে ভালো করে আমের ভিতরের পাল্পটা বের করে ভালো করে ছেঁকে নিতে হবে। আমের পাল্পটা ছেঁকে নিই। এদিকে উপকরণ লাগবে সুজি, একটা পাউডার দুধ, আম আর ময়দা, চিনি। এই অল্প উপকরণেই এই পাকা আমের মালপোয়াটা বানানো হয়ে যাবে। এখানে আমি 250 গ্রাম সুজি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। ওইদিকে পাকা আমটাকে ছাড়িয়ে আমটাকে চটকে আমের পাল্পটা বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমটাকে ভালো করে চটকে আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার আমের পাল্পটা ছেঁকে নিব। একটা পাতলা নেটের কাপড়ের সাহায্যে আমটাকে চিপে আমের ভিতরে রসটা নিব। আর আমের সেই ছাঁকনিগুলো আর নেব না, সেগুলো ফেলে দিব। আমের রসটাকে ভালো করে বের করে নিতে হবে। রসটাকে চিপে নিগড়ে নিতে হবে। রসটাকে ভালো করে চিপে রসটাকে ভালো করে নিয়েছি। বন্ধুরা, এই পাকা আমের এই মালপোয়াটা খেতে তালের মালপোয়া যেরকম খেতে লাগে, বানানোর পরে খেতে সেরকমই লাগছিল। কারণ আমের এই মালপোয়াটা পুরো তালের মালপোয়ার মতো পুরো গন্ধ হয়েছিল। আমের পাল্পটা আরও একবার ভালো করে ছেঁকে নেব। আমের মধ্যে কোনো যাতে সেই রোয়া ভাবটা না থাকে, ভালো করে ছেঁকে নিয়েছি। আমের এই জুসটার মধ্যে চিনি দিয়ে ভালো করে ঘুঁটে নেব। দিলে চিনিটা ভালো করে গলে যাবে। চিনির মধ্যে আর কোনো দানা থাকবে না। ময়দা সুজির মিশ্রণটা ভালোভাবে তাড়াতাড়ি মাখানো হয়ে যাবে। এখানে ভিজিয়ে রাখা সুজির ওপর 200 গ্রাম ময়দা ভালো করে চালিয়ে নিয়েছি। জালির সাহায্যে চালিয়ে নিয়েছি। এবার গোটা মৌরি, লবণ, বেকিং সোডা আর নারকেল কোড়ানো দিয়ে ভালো করে এই আমের জুস আর চিনি মেশানো আমের জুসটা দিয়ে ভালো করে একটা পাতলা করে একটা ব্যাটার মাখিয়ে নিতে হবে। আমের মধ্যে ওই চিনিটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার একটু করে দিয়ে ওই জুসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে ওইটুকুনি জুস দিয়ে তো মাখানো যাবে না, অল্প জল বা গরুর দুধ দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে মাখাতে হবে। এখানে যেহেতু সুজি ভিজিয়ে রেখেছিলাম তাতে কোনো সমস্যা নেই। ময়দাটার জন্য একটু ভালো করে মাখাতে হবে, কারণ ময়দাটা একটু দলা মতো পাকিয়ে যাবে। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে এই ব্যাটারটা একটু শক্ত হয়েছে, আরও অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে একে করে সবগুলো মালপোয়া ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে লাল করে। সবগুলো মালপোয়া উল্টে পাল্টে লাল করে এরকম ভেজে নিতে হবে। অল্প জাল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস আছে বন্ধুরা, এখানে যদি বেশি জাল দিয়ে দেওয়া হয় তাহলে এখানে এই মালপোয়াগুলো উপরেরটা বেশি লাল হয়ে যাবে, পুড়ে যাবে, ভিতরের অংশটা পুরো কাঁচা থেকে যাবে। তাই অল্প জাল দিয়ে প্রত্যেকটা মালপোয়া ভালো করে ভেজে নিতে হবে। আমের মালপোয়া ছাড়াও যদি আপনারা কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার চেষ্টা মতো সাধ্য মতো আপনাদেরকে সেই রেসিপিটা বানিয়ে দেখাবো। একে করে সবগুলো মালপোয়া ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রায় আমার মালপোয়াগুলো পুরো ভাজা শেষের দিকে। আর গোটা কয়েক মালপোয়া ভেজে নিলে আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো